দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত চাঁদপুর জেলার হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ছাত্র ও সমাজ কল্যাণমূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের বার্ষিক সাধারণ সভা ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নাজমুল আল হোসেনের ব্যবস্থাপনায় এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় ৫ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলরুমে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। বার্ষিক সাধারণ সভায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফজার সাবেক সদস্য ইনভেস্টর সার্ভিসের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা AZM আজিজুর রহমান। হাইমচরের স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি যে AGM করছে এবং কৃতি সন্তানদের সম্মাননা প্রদান করছে এবং ক্যারিয়ার গাইডলাইন করেছে, এগুলো খুবই অনুপ্রেরণার বিষয়। গ্র্যাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর উপদেষ্টা মোহাম্মদ মাহবুবুল আলম। আমরা যদি আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারি, অবশ্যই এর সুফল আমরা পাবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের প্রাক্তন সিনিয়র অফিসার আশুতোষ দাস দাওয়ান। কনফারেন্সে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কর্পোরেট আস্কের প্রতিষ্ঠাতা ও CEO নিয়াজ আহমেদ। আশা করি এই যে সিভি তারা এখান থেকে, আমি কিন্তু তাদেরকে একেবারে হাতে কলমে সিভি লেখা দেখিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। তো আশা করি এই সিভিটা তারা নিজেরাই তৈরি করতে পারবে এবং তারা ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে যাবে। 36তম BCS পরিসংখ্যানের প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ কামাল হোসেন। আমরা খেলাধুলা করেছি মাঠে, এখন খেলাধুলা হচ্ছে চার্জ শেষ হওয়ার আগ পর্যন্ত। SMC ল অফিসার ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নওয়াজ শরীফ। প্রথম হলো প্রাইভেট জবে, আপনি যে কোনো একটা জবে ঢুকে যাবেন, ওই যে আমাকে দিয়ে সারাদিন পরিশ্রম করায়, আমাকে রাত 3টা বাজে আসতে দেয় বা 12টা বাজে আসতে দেয়, এটা ভালো না ওই না সেটা। দেখেন, আপনি যখন ফ্রেশার, আপনার কাজ হলো প্রথমে কিছু না কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য লোকমান হোসেন, সাবেক সভাপতি জিয়াউর রহমান, সাহেব মোহাম্মদ সোহেল, বুলবুল ইসমাইল। অনুষ্ঠানে বর্ষসেরা সংগঠক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে 8 জন কার্যনির্বাহী সদস্যকে। তারা হলেন নিশাত নাবিলা, শারমিন আক্তার, সোহাগ হোসেন, মেহেরুন্নেসা আকা, ইলিয়াস রাজা, ইমরান হুসাইন, জাফর আহমেদ ও রেদওয়ানুর রহমান। দিনব্যাপী উক্ত প্রোগ্রামে সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতটা বেশি আন্তরিক ছিলেন, মানে এখানে শুধু একটাই পরিচয় ছিল যে আমরা সবাই হাইমচরের, কে ছোট কে বড় কে কোথাকার না। ভাইয়ারা খুব ভালোভাবে মানে সবার খোঁজ খবর নিচ্ছিলেন, সবার সাথে খুব ফ্রেন্ডলি কথা বলছিলেন। কালকে রাত্রে 11টায় রওনা দিছি রাজশাহী থেকে। আমি সকাল 7টায় আসছি এবং এখানে প্রোগ্রামে উপস্থিত হয়েছি। তো